সারদা কাণ্ডে ৩টি মামলায় বেকসুর খালাস হলেন অর্থলগ্নি সংস্থার কর্ণধার সুদীপ্ত সোন এবং সংস্থার অন্যতম কর্ত্রী দেবযানী মুখোপাধ্যায়। ২০১৩ সালে হেয়ার স্ট্রিট থানার ৩টি এফআইআর রুজু হয়েছিল তাদের নামে। ৩টি মামলা মিলিয়ে প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল। পরে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে মামলা করে। মঙ্গলবার ওই ৩ মামলায় সুদীপ্ত এবং দেবযানীকে বেকসুর খালাস করে দেয় ব্যাংশাল আদালত। যদিও তাদের বিরুদ্ধে আরও অনেক মামলা এখনও বিচারাধীন রয়েছে। সারদা অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ২০০টিরও বেশি মামলা রয়েছে। এছাড়া ২ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির মামলাও রয়েছে। ফলে ৩টি মামলায় বেকসুর খালাস হলেও জেল মুক্তি হচ্ছে না অভিযুক্তদের। দেবযানীর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী শুভজিৎ বল এবং অভিজিৎ বল। আইনজীবী শুভজিতের দাবি, ওই ৩ মামলায় সাক্ষী হিসেবে ৫০ জনের নাম থাকলেও প্রায় ১৫ জনের কোনো সাক্ষ্য পাওয়া যায়নি। তারা প্রতারিত হয়েছেন বলে অভিযোগ তুলেছিলেন। তারাও প্রতারণা এবং বিশ্বাসভঙ্গ প্রমাণ করতে পারেনি বলে দাবি আইনজীবীর। সেই কারণেই আদালত সুদীপ্ত এবং দেবযানীকে হেয়ার স্ট্রিট থানায় ওই ৩ মামলায় বেকসুর খালাস করে দিয়েছে বলে জানান দেবযানীর আইনজীবী। ব্যাংশাল আদালত ৩টি মামলায় বেকসুর খালাস করার পরে দেবযানীর মা সর্বস্বী মুখোপাধ্যায় বলেন, সত্যের জয় কিছুটা হলেও হয়েছে, সময় লাগছে। এই মামলায় সময় লাগার কথা নয়, তাও লাগছে, মেনে নিয়েছি। আজ প্রথম কোনো মামলায় খালাস হলো। ৩টির প্রেক্ষিতে হয়তো অন্য মামলাতেও খালাস হবে। ২০১৩ সালে সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পরে দেবযানীকে নিয়ে কাশ্মীরের সোনমার্গে গা ঢাকা দিয়েছিলেন সংস্থার কর্ণধার সুদীপ্ত। ওই বছরই কাশ্মীর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তখন থেকে দুজনেই জেলে রয়েছেন। রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় প্রতারিতরা অভিযোগ জানান সারদা অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে।